এই লেকচারে আমরা প্রোগ্রাম কিভাবে কাজ করে বা প্রোগ্রাম বলতে কি বোঝায় এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা জেনে নেব যে একটা কম্পিউটারের যেটা সিপিইউ রয়েছে, সিপিইউ সম্বন্ধে কিন্তু আমরা আগের লেকচারগুলোতে আলোচনা করেছিলাম এবং আমরা এটাও দেখেছি যে একটা সিপিইউ 0 এবং 1 এই যে এদের একটা সিকোয়েন্স, অর্থাৎ বাইনারি সিকোয়েন্স, এই বাইনারি সিকোয়েন্স ছাড়া সে কিন্তু অন্য কিছু বুঝতে পারে না। আমরা যা কিছুই কম্পিউটারে স্টোর করতে যাই না কেন, সেটাকে আমাকে আগে একটা বাইনারি সিকোয়েন্সের আকারে প্রকাশ করে নিতে হবে। একইভাবে আমরা বলতে পারি যে একটা কম্পিউটারের সিপিইউ, একে যদি আমরা কোনো ইনস্ট্রাকশন যদি দিই, তাহলে সেই ইনস্ট্রাকশনটা ইন টার্মস অফ মেশিন ল্যাঙ্গুয়েজের আকারে দিতে হবে। কিন্তু এই যে মেশিন ল্যাঙ্গুয়েজ যে কথাটা আমরা বলছি, যেটা সম্বন্ধে আমরা বিশদভাবে এই লেকচারে আলোচনা করব, তো এই মেশিন ল্যাঙ্গুয়েজ সাধারণ মানুষ কিন্তু বুঝতে পারবে না। কারণ মেশিন ল্যাঙ্গুয়েজ হচ্ছে 0 এবং 1 অর্থাৎ বাইনারি সিস্টেমের একটা সিকোয়েন্স। যেহেতু মেশিন ল্যাঙ্গুয়েজ সাধারণ মানুষ বুঝতে পারবে না, তাই কি করা হয়েছে, কম্পিউটারকে কোনো একটা ইনস্ট্রাকশন দেওয়ার জন্য কিছু সহজ ল্যাঙ্গুয়েজ, যেগুলোকে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলি, সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইনভেন্ট করা হয়েছে। তাহলে আমরা আগের লেকচারগুলিতে যেগুলো আলোচনা করেছিলাম, যে কম্পিউটারকে আমরা ব্যবহার করি কিছু পার্টিকুলার টাস্ক করার জন্য। তাহলে কিছু পার্টিকুলার টাস্ক করতে গেলে কম্পিউটারকে কিছু ইনস্ট্রাকশন দিতে হবে। কিভাবে ইনস্ট্রাকশন দেব? কম্পিউটার বাইনারি সিকোয়েন্স ছাড়া কোনো ইনস্ট্রাকশন বোঝে না। কিন্তু এই যে বাইনারি ইনস্ট্রাকশন সাধারণ মানুষের কাছে দুর্বোধ্য, তাহলে আমাদেরকে কি করতে হবে, এমন কিছু ল্যাঙ্গুয়েজ তৈরি করতে হবে যে ল্যাঙ্গুয়েজটা আমরা সাধারণ মানুষেরা বুঝবো, কিন্তু সেই ল্যাঙ্গুয়েজগুলো দিয়ে কম্পিউটারকে আমরা যদি ইনস্ট্রাকশন দিই, তাহলে একটা পার্টিকুলার কোনো টাস্ক করা যাবে। তো এইভাবেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে ইনভেন্ট করা হয় এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিভাবে কাজ করে আমরা স্টেপ বাই স্টেপ আমাদের এই লেকচারে আলোচনা করব। তো আমরা জেনেছি যে সিপিইউ যেটা হচ্ছে, অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এই সেন্ট্রাল প্রসেসিং ইউনিট হচ্ছে একটা কম্পিউটারের ভীষণ গুরুত্বপূর্ণ একটা পার্ট। কারণ কি? তার কারণটা হচ্ছে এই যে সিপিইউ যেটা আছে, এই সিপিইউ কিন্তু একটা কম্পিউটারে প্রোগ্রাম রান করে এবং অনেক সময় আমরা বলে থাকি যে সিপিইউকে কম্পিউটারের ব্রেন বলা হয়। এখন ব্রেন মানে যে সেন্সে ব্যবহার করা হচ্ছে, সেটা হচ্ছে যে যেহেতু এটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ পার্ট এবং সমস্ত প্রোগ্রাম এই সিপিইউ রান করে, এই কারণে সিপিইউকে অনেক সময় একটা কম্পিউটারের ব্রেন বলা হয়। কিন্তু বেসিক্যালি আমরা জানি যে সিপিইউ হচ্ছে একটা ইলেকট্রনিক ডিভাইস এবং এই ইলেকট্রনিক ডিভাইস কিন্তু অনেক কিছু অপারেশন করতে পারে। কি কি অপারেশন করতে পারে আমরা একটু দেখে নিই। রিডিং এ পিস অফ ডাটা ফ্রম মেন মেমারি, মেন মেমারি বলতে র্যামকে বোঝানো হয়, অর্থাৎ সিপিইউ র্যাম থেকে কোনো একটা পার্টিকুলার ডাটাকে রিড করতে পারে। অ্যাডিং অপারেশন করতে পারে, অর্থাৎ দুটো নাম্বারকে সেই যোগ করতে পারে। সাবট্রাকশন করতে পারে, একটা নাম্বার থেকে একটা নাম্বার বিয়োগ দিতে পারে। মাল্টিপ্লিকেশন করতে পারে, ডিভিশন করতে পারে এবং সেই সঙ্গে একটা ডাটাকে একটা মেমারি লোকেশন থেকে অন্য মেমারি লোকেশনে মুভ করতে পারে। শুধু তাই না, দুটো ভ্যালুর কম্পেয়ারও করতে পারে। আমরা যদি দুটো নাম্বার যদি দিই, তাহলে সেই নাম্বারটা অন্য নাম্বারের সমান কিনা, গ্রেটার দেন কিনা, লেস দেন কিনা, এই সমস্ত যে অপারেশন যেগুলো আছে, এই অপারেশনগুলো কিন্তু সিপিইউ করতে পারে। তাহলে দেখা যাচ্ছে যে সিপিইউ কিন্তু একটা ডাটার উপর ভিত্তি করে অনেক ধরনের অপারেশন করতে পারে। এখন ব্যাপারটা যেটা হচ্ছে, এই যে সিপিইউ যে অপারেশনগুলো করছে, সে কিন্তু নিজে নিজে করছে না। সিপিইউকে দিয়ে আমরা যদি এই সমস্ত অপারেশন যেগুলো আমরা
বর্ণনা করলাম, সেই সমস্ত অপারেশন যদি আমরা করাতে চাই তাহলে কি করতে হবে? তাহলে আমাদেরকে একটা প্রোগ্রাম লিখতে হবে। প্রোগ্রাম মানেটা কি? প্রোগ্রাম মানে হচ্ছে যে একটা লিস্ট অফ ইনস্ট্রাকশন বা সেট অফ ইনস্ট্রাকশন, যেটা একটা সিপিইউ কে দেওয়া হবে কিছু পার্টিকুলার অপারেশন করার জন্য। আমরা কিছু অপারেশনের বর্ণনা অলরেডি করলাম। তাহলে একটা সিপিইউকে দিয়ে আমরা এই যে অপারেশন, যেগুলোকে আমরা অ্যারিথমেটিক্যাল অ্যান্ড লজিক্যাল অপারেশন বলতে পারি, এই সমস্ত অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল অপারেশন করানোর জন্য কিছু ইনস্ট্রাকশন আমাকে দিতে হবে। সেই ইনস্ট্রাকশনটাকেই কিন্তু আমরা প্রোগ্রাম বলে থাকি। তো এক একটা প্রোগ্রামের তাহলে কিছু সেট অফ ইনস্ট্রাকশন থাকে, অনেকগুলো ইনস্ট্রাকশন মিলে একটা প্রোগ্রাম তৈরি হবে। এবং আগেই বলেছি যে একটা সিপিইউ কিন্তু বাইনারি সিস্টেম ছাড়া অন্য কোনো ভাষা বোঝে না। তাহলে আমি যদি এই যে এখানে যে সমস্ত অপারেশনগুলোর কথা বলা আছে, আমি যদি কোনো একটা পার্টিকুলার অপারেশন করতে বলি, তাহলে আমাকে একটা সিকোয়েন্স অফ 0 অ্যান্ড 1 লিখতে হবে। আমি একটা উদাহরণস্বরূপ বলতে পারি, যেমন আমি একটা 1 এবং 0-র সিকোয়েন্স লিখলাম, যেমন কি 1 0 1 1 0 0 0 0। এটা হচ্ছে একটা বাইনারি নাম্বারের একটা পার্টিকুলার সিকোয়েন্স। এখন আমাদের কাছে এটা হচ্ছে একটা বাইনারি নাম্বারের সিকোয়েন্স, কিন্তু সিপিইউ এর কাছে এটা কিন্তু একটা পার্টিকুলার ইনস্ট্রাকশন একটা অপারেশন করার জন্য। এবং বলা বাহুল্য যে এই যে সিকোয়েন্স যেটা রয়েছে, এই সিকোয়েন্সটা কিন্তু অ্যাকচুয়ালি একটা ইনস্ট্রাকশন। এই ইনস্ট্রাকশনের মিনিং যেটা হলো যে ইট টেলস দ্য মাইক্রো প্রসেসর টু মুভ এ ভ্যালু ইনটু দ্য সিপিইউ। অর্থাৎ যে একটা পার্টিকুলার ভ্যালুকে সিপিইউ এ নিয়ে যাওয়ার জন্য এই ইনস্ট্রাকশনটা দেওয়া হচ্ছে। তাহলে এই যে 0 এবং 1 এরকম একটা সিকোয়েন্স লিখে আমরা একটা ইনস্ট্রাকশন দিচ্ছি, সেই যে ল্যাঙ্গুয়েজটা, সেই ল্যাঙ্গুয়েজটাকে আমরা বলে থাকি মেশিন ল্যাঙ্গুয়েজ। তার মানে কি? যে মেশিন ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাকশন অলওয়েজ হ্যাভ অ্যান আন্ডারলাইং বাইনারি স্ট্রাকচার। মেশিন ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা পার্টিকুলার ইনস্ট্রাকশন যেটা আমরা কম্পিউটারকে দিচ্ছি। কেন দিচ্ছি না? একটা পার্টিকুলার অ্যারিথমেটিক অর লজিক্যাল অপারেশন করার জন্য। এবং এই ইনস্ট্রাকশনটা দেওয়ার জন্য আমরা কি করছি? যে একটা বাইনারি সিকোয়েন্স আমরা লিখছি 1 এবং 0 দিয়ে। এবং এইভাবে আমরা যে ইনস্ট্রাকশন দিচ্ছি, সেই ইনস্ট্রাকশনকে বা সেই ধরনের প্রোগ্রামকে আমরা বলে থাকি মেশিন ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ যে ল্যাঙ্গুয়েজটা মেশিন বোঝে, অর্থাৎ সিপিইউ বোঝে, সেই ল্যাঙ্গুয়েজটাকে আমরা বলছি মেশিন ল্যাঙ্গুয়েজ। এই মেশিন ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাকশন এক্সিস্ট ফর ইচ অপারেশন দ্যাট এ সিপিইউ ইজ ক্যাপেবল অফ পারফর্মিং। তার মানে যেটা হচ্ছে যে আমরা তো অনেকগুলো অপারেশনের কথা বলেছি, তাহলে এই যে এক একটা ইনস্ট্রাকশনের জন্য এক এক ধরনের কিন্তু মেশিন ল্যাঙ্গুয়েজ থাকবে। অর্থাৎ এই যে বাইনারি সিকোয়েন্স যেটা আছে, এক একটা ইনস্ট্রাকশনের জন্য এক এক ধরনের বাইনারি সিকোয়েন্স থাকবে। ফর এক্সাম্পল আমি যদি বলি যে অ্যাডিং নাম্বার, দুটো নাম্বারে যোগ করতে হবে, তাহলে তার জন্য একটা বাইনারি সিকোয়েন্স থাকবে। আমি যদি বলি যে একটা নাম্বার থেকে একটা নাম্বার সাবট্রাকশন করতে হবে, তার জন্য একটা ইনস্ট্রাকশন থাকবে। এইরকমভাবে তাহলে যে একটা পার্টিকুলার ইনস্ট্রাকশন সেট বা একটা পার্টিকুলার মেশিন ল্যাঙ্গুয়েজ কি হবে? যে অনেকগুলো এরকম বাইনারি সিকোয়েন্স দিয়ে তৈরি হবে। এইবারে আমরা জানি যে আমাদের মার্কেটে কিন্তু অনেক ধরনের মাইক্রো প্রসেসর আছে। অর্থাৎ আমরা তো জানি যে একটা সিপিইউ যেটা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, তার ভেতরে কি থাকে না একটা প্রসেসর থাকে। আমরা যারা কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করে থাকি, আমরা অনেকেই শুনেছি যে আমার ল্যাপটপে বা আমার কম্পিউটারে ইন্টেল মাইক্রো প্রসেসর আছে। ইন্টেলের অনেক ধরনের মডেল রয়েছে, যেমন আধুনিক যুগে আমরা i5 i7 এই ধরনের মডেল আমরা ব্যবহার করে থাকি। ইন্টেল ছাড়াও আরেকটা প্রচলিত মাইক্রো প্রসেসর হচ্ছে এএমডি প্রসেসর। ইভেন আমরা যে মোবাইলগুলো ব্যবহার করি, সেই স্মার্টফোনও কিন্তু প্রসেসর থাকে। যেমন কি কোয়ালকম স্ন্যাপড্রাগন, এটা হচ্ছে আমরা
মোবাইল হ্যান্ডসেট যেগুলো রয়েছে, যেগুলো হচ্ছে স্মার্টফোন বেসিক্যালি, সেই স্মার্টফোনের প্রসেসর। তো এই এক একটা ব্র্যান্ডের মাইক্রো প্রসেসরের জন্য এক একটা ইউনিক ইনস্ট্রাকশন সেট থাকে। এটার মানে কি? এটার মানে যেটা হলো যে যে একটা পার্টিকুলার ব্র্যান্ডের মাইক্রো প্রসেসর একটা পার্টিকুলার ল্যাঙ্গুয়েজকেই বোঝে। যেমন কি ইন্টেল মাইক্রো প্রসেসর আন্ডারস্ট্যান্ড দ্য সেম ইনস্ট্রাকশনস, মানে এই ইন্টেল সিরিজের যে মাইক্রো প্রসেসর যেগুলো রয়েছে তাদের জন্য একই রকমের বাইনারি ইনস্ট্রাকশন রয়েছে বা মেশিন ল্যাঙ্গুয়েজ রয়েছে। কিন্তু আমি যদি বলি যে এএমডি প্রসেসর বা মোটোরোলা প্রসেসর, তাদের কিন্তু যে মেশিন ল্যাঙ্গুয়েজ যেটা হবে বা বাইনারি ইনস্ট্রাকশন যেগুলো হবে, সেই বাইনারি ইনস্ট্রাকশনগুলো কিন্তু আলাদা আলাদা রকমের হবে। তো আমরা একটু আগেই যে মেশিন ল্যাঙ্গুয়েজের অর্থাৎ বাইনারি সিকুয়েন্স দিয়ে আমরা একটা ইনস্ট্রাকশন দেখিয়েছিলাম যে একটা ভ্যালুকে সিপিইউ নিয়ে যাওয়ার জন্য, সেটা হচ্ছে একটা ইনস্ট্রাকশন। কিন্তু আমরা এটা সহজেই বলতে পারি যে আমরা যদি কোনো একটা মিনিংফুল টাস্ক যদি করতে চাই, আমরা যদি একটা কম্পিউটার সাহায্যে মিনিংফুল টাস্ক করতে চাই, মিনিংফুল টাস্ক মানে কি? তার মানে হচ্ছে যে একটা মিনিংফুল টাস্ক মানে যে আমরা সিপিইউকে অনেক ধরনের অনেকগুলো ইনস্ট্রাকশন দেব। অনেকগুলো ইনস্ট্রাকশন দেওয়ার পরে তবেই কিন্তু একটা পার্টিকুলার টাস্ক করা যেতে পারে। ফর এক্সাম্পল, আমি যদি বলি যে আমি বললাম যে ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট দ্যাট ইউ উইল আর্ন ফ্রম ইউর সেভিংস অ্যাকাউন্ট দিস ইয়ার, অর্থাৎ আমার যে সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে তার মধ্যে থেকে আমি সারা বছরে কতটা ইন্টারেস্ট গেইন করেছি সেটা আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। তো এই ক্যালকুলেশনটা করার জন্য সিপিইউকে কিন্তু অনেক মানে লার্জ নাম্বার অফ ইনস্ট্রাকশন কিন্তু দিতে হবে, এবং শুধু তাই না, সেগুলোকে কিন্তু একটা প্রপার সিকোয়েন্স মেনটেন করে দিতে হবে। তার মানে যেটা দাঁড়াচ্ছে যে একটা পার্টিকুলার মিনিংফুল টাস্ক করার জন্য একটা কম্পিউটারকে থাউজেন্ডস অর ইভেন মিলিয়নস অফ মেশিন ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাকশন দিতে হতে পারে। সুতরাং আমরা যেটা বুঝলাম যে আমরা যে টাস্ক যেগুলো কম্পিউটারকে দেব, কম্পিউটারকে দিয়ে আমরা বিভিন্ন ধরনের টাস্ক করতে পারি। তো এই বিভিন্ন ধরনের টাস্ক করাতে গেলে আমাদেরকে কিন্তু অনেক মানে থাউজেন্ডস অর ইভেন মিলিয়নস অফ ইনস্ট্রাকশন সেট কম্পিউটারকে দিতে হতে পারে। তো এই যে সেট অফ ইনস্ট্রাকশন যেটা আমরা কম্পিউটারকে দিচ্ছি একটা পার্টিকুলার টাস্ক করার জন্য, সেটাই কিন্তু হচ্ছে প্রোগ্রাম। এবং এই প্রোগ্রামকে আমরা কোথায় রাখবো? এই প্রোগ্রামকে রাখতে গেলে আমাকে সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস যেটা রয়েছে, এই সেকেন্ডারি স্টোরেজ ডিভাইসের মধ্যেই কিন্তু সেটাকে আমাকে স্টোর করে রাখতে হতে পারে, এবং সেটাকে বলা হয় ডিস্ক ড্রাইভ বলে। আমরা আগের লেকচারে যেমন হার্ড ডিস্ক ড্রাইভ সম্বন্ধে আমরা জেনেছি, তাহলে আমাকে একটা সেকেন্ডারি স্টোরেজ ডিভাইসের মধ্যে এই প্রোগ্রামটাকে কিন্তু স্টোর রাখতে হবে। তো যখন আমরা এই কোনো একটা হার্ড ডিস্ক ড্রাইভের মধ্যে প্রোগ্রামটাকে স্টোর করে রাখবো, এইবারে সেই প্রোগ্রামটাকে আমি এক্সিকিউট করব কি করে? আমি যেমন একটা উদাহরণস্বরূপ আমি যদি বলি, যেমন আমি একটা মাইক্রোসফট ওয়ার্ডে আমি একটা কিছু এসে লিখতে চাইছি, তাহলে মাইক্রোসফট ওয়ার্ডকে আমাকে কোথায় স্টোর রাখতে হবে? আমাকে এই যে ডিস্ক ড্রাইভ যেটা রয়েছে, এই ডিস্ক ড্রাইভ অর্থাৎ সেকেন্ডারি ডিস্ক ড্রাইভের মধ্যে স্টোর করে রাখতে হলো। তারপরে কি করতে হবে যে আমাদের একটা মেন মেমরি রয়েছে কম্পিউটারে, সেটাকে আমরা র্যাম বলে থাকি। এই মেন মেমরি বা র্যামের মধ্যে সেটাকে আগে কপি করতে হবে। কপি করার পরে কি হবে না, তারপরে এই যে সিপিইউ যেটা থাকবে, এই সিপিইউ সেটাকে এক্সিকিউট করবে। তো আমরা যখন মাউস দিয়ে কোনো একটা প্রোগ্রামের যেটা আইকন যেটা থাকে ডেস্কটপে, কোনো একটা প্রোগ্রামের আইকনের যখন ডবল ক্লিক যখন করি, বা আমাদের স্মার্টফোনে যখন কোনো একটা পার্টিকুলার আইকনকে আঙুল দিয়ে যখন টাচ করি, তখন বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের সেকেন্ডারি স্টোরেজ থেকে র্যামের মধ্যে সেই প্রোগ্রামটা চলে আসে। আসার পরে কি হয় যে সিপিইউ যেটা আছে, সিপিইউ এই প্রোগ্রামটাকে এক্সিকিউট করে।
সিপিইউ যেটা করে, আমরা আমাদের প্রয়োজন মতো আমরা কি করি, কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিই। ইনস্ট্রাকশন দেওয়ার পরে মেন মেমারির মধ্যে সেই প্রোগ্রামটাকে এক্সিকিউট করা হয় এবং আমরা চাইলে কোনো একটা জিনিস মেন মেমোরির মধ্যে সেভ করে রাখতে পারি। তাহলে এই প্রসেসটা কিভাবে হয় সেটাকে আমরা একটু ছবির সাহায্যে দেখে নিই। যেমন এটা হচ্ছে একটা ডিস্ক ড্রাইভের ছবি বা হার্ড ড্রাইভের ছবি। তাহলে হার্ড ড্রাইভের মধ্যে সেই প্রোগ্রামটা কপি করা থাকে। ধরা যাক আমি প্রোগ্রামটাকে ইনস্টল করলাম। যেমন আমাদের স্মার্টফোনে কোনো একটা অ্যাপটাকে আমরা একটা প্রোগ্রাম বলতে পারি। অ্যাপ ইজ বেসিক্যালি এ প্রোগ্রাম বা সফটওয়্যার। তাহলে সেই অ্যাপটাকে ইনস্টল করার সময় সে কোথায় থাকবে, না ডিস্ক ড্রাইভে থাকবে। ডিস্ক ড্রাইভে থাকার পরে আমি যখন সেই আইকনে টাচ করলাম, আমি আঙুল দিয়ে যখন টাচ করলাম, তখন কি হলো, তখন সেই প্রোগ্রামটা কোথায় এলো, না মেন মেমোরি বা র্যামের মধ্যে এলো। র্যামের মধ্যে আসার পরে তারপর সিপিইউ কি করবে, যেটা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট যেটা আছে, সেটা হচ্ছে আমরা যেমনভাবে এইবারে সেই প্রোগ্রামটা করার জন্য আমি তাকে যেমনভাবে ইনস্ট্রাকশন দেব, ঠিক সেইভাবে সেই প্রোগ্রামটা কিন্তু মেন মেমোরিতে গিয়ে এক্সিকিউট হবে। তাহলে এইভাবে একটা পার্টিকুলার প্রোগ্রাম এক্সিকিউটেড হয়। তো এই যে প্রোগ্রামটা যখন এক্সিকিউট হয় তখন তার একটা পার্টিকুলার সাইকেল থাকে এবং তার কতগুলো স্টেপ থাকে। কী কী স্টেপ থাকে? প্রথম স্টেপ হচ্ছে ফেচ। ফেচ মানে হচ্ছে যে সেই প্রোগ্রামটাকে চেয়ে নেওয়া বলতে আমি এটা বোঝাতে চাইছি যে প্রথমে তো প্রোগ্রামটাকে আমরা মেন মেমোরিতে রাখি, মেন মেমোরি থেকে তাকে আমরা প্রথমে র্যামের মধ্যে নিয়ে আসি। এই প্রসেসটার নাম হচ্ছে ফেচ এবং একটা পার্টিকুলার মেশিন ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাকশন দিয়ে সেটাকে ফেচ করা হয়। নেক্সট প্রসেসকে ডিকোড করা। ডিকোড করা মানে হচ্ছে যে a machine language instruction is a binary number that represents a command that tells the CPU to perform an operation. তার মানে যেটা হচ্ছে যে আমরা যে মেশিন ল্যাঙ্গুয়েজ যেটা দিচ্ছি সেটা তো বেসিক্যালি এ সেট অফ ইনস্ট্রাকশন, কিন্তু এই যে সেট অফ ইনস্ট্রাকশন যেটা আছে, এই সেট অফ ইনস্ট্রাকশনকে আগে আমাকে কি করতে হবে, যে সিপিইউ সেটাকে ডিকোড করতে হবে। মেশিন ল্যাঙ্গুয়েজ থেকে সেটাকে বাইনারি সিকুয়েন্সে সেটাকে ডিকোড করা হয়। ডিকোড করার পরে লাস্ট স্টেপে তাকে এক্সিকিউট করা হয়। মানে আমি যদি এটাকে ফিগারে যদি দেখাই, যেমন এটা হচ্ছে এরকম যে মেন মেমোরি থেকে প্রথমে সেকেন্ডারি স্টোরেজ থেকে মেন মেমোরিতে প্রোগ্রামটাকে ফেচ করা হলো। ফেচ করে কি করা হচ্ছে, যে একটা মেশিন ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম মানে কি, প্রোগ্রাম মানে হচ্ছে এ সেট অফ ইনস্ট্রাকশন। সেই ইনস্ট্রাকশনটাকে কীভাবে লেখা থাকে, না মেশিন ল্যাঙ্গুয়েজের আকারে লেখা থাকে। তার মানে বেসিক্যালি এগুলো হচ্ছে সেট অফ ইনস্ট্রাকশন। যেমন কি এটা হচ্ছে একটা ইনস্ট্রাকশন, পরেরটা একটা ইনস্ট্রাকশন, তারপর একটা ইনস্ট্রাকশন, মানে অনেকগুলো স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। এই এক একটা সেট অফ ইনস্ট্রাকশন যেটা আছে সেটাকে প্রথমে কি করা হয়, না ডিকোড করা হয়। ডিকোড মানে সিপিইউ যেটা করে, মানে সেই ইনস্ট্রাকশন মানে ল্যাঙ্গুয়েজ যেটা রয়েছে, মেশিন ল্যাঙ্গুয়েজের মিনিংটা কী, অর্থাৎ মেশিন ল্যাঙ্গুয়েজটা কী বোঝাতে চাইছে, সেই জিনিসটাকে ডিকোড করা হয়। ডিকোড করার পরে লাস্ট স্টেপে সেটাকে এক্সিকিউট করা হয়। এইভাবে কোনো একটা পার্টিকুলার প্রোগ্রামকে আমরা পারফর্ম করি। তো মেশিন ল্যাঙ্গুয়েজ কি সেটা আমরা অলরেডি আলোচনা করেছি। এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বলতে কি বোঝায়। তো যে কোনো প্রোগ্রাম সেটা কিন্তু কম্পিউটার মেশিন ল্যাঙ্গুয়েজের টার্মেই বোঝে। মেশিন ল্যাঙ্গুয়েজ আমরা জানি যে সেট অফ বাইনারি ইনস্ট্রাকশন। তো এই সিপিইউ বাইনারি ইনস্ট্রাকশন ছাড়া অন্য কোনো কিছু বুঝতে পারে না। কিন্তু ঘটনা যেটা হলো, এই যে বাইনারি ইনস্ট্রাকশন যেগুলো রয়েছে, এই বাইনারি ইনস্ট্রাকশনগুলো লেখা এবং সেগুলোকে বোঝা, সেগুলো কিন্তু খুবই কঠিন। কেন কঠিন? তার কারণটা হচ্ছে যে মেশিন ল্যাঙ্গুয়েজ কী থাকবে, মেশিন ল্যাঙ্গুয়েজ মানে সেটা হচ্ছে 0 এবং 1-এর সিকুয়েন্স, এবং আমরা যদি 0 এবং 1 এগুলো যদি রং প্লেসে যদি লিখি তাহলে ভুল হয়ে যাওয়ার একটা বড় সম্ভাবনা থাকে। কিন্তু সিপিইউ মেশিন ল্যাঙ্গুয়েজ ছাড়া অন্য কোনো কিছু বুঝতে পারে না। সেই কারণে যেটা করা হলো যে প্রথম যখন ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করা হচ্ছে তখন এই মেশিন ল্যাঙ্গুয়েজের অল্টারনেট একটা ল্যাঙ্গুয়েজ তৈরি করা হলো, যেটাকে আমরা বললাম যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। তো এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কি করা হয়, না অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কিছু 0 এবং 1 এই সিকুয়েন্সটা ছাড়া কিছু শর্ট ওয়ার্ড লেখা হয় এবং এগুলোকে নাম দেওয়া হয় যে নেমোনিক্স। নেমোনিক্স ব্যাপারটা কি, যে
ফর এক্সাম্পল যেমন আমি যদি বলি ADD অ্যাড, ADD অ্যাড মানে হচ্ছে যে দুটো নাম্বারকে যদি অ্যাড করতে চাই তাহলে ADD আমি টাইপ করব। আমি যদি মাল্টিপ্লিকেশান করতে চাই তাহলে MUL টাইপ করব। অর্থাৎ 0 এবং 1 এরকম সিকোয়েন্সকে অ্যাভয়েড করে আমরা কিছু টার্মিনোলজি তৈরি করলাম, যে টার্মিনোলজিগুলো কম্পিউটার বুঝতে পারবে কিন্তু ডাইরেক্টলি বুঝবে না। বেসিক্যালি সেই টার্মিনোলজিগুলোকে আবার আমাকে 0 এবং 1-এর মধ্যে ডিকোড করে সিপিইউতে পাঠাতে হবে, তখন সিপিইউ সেই পার্টিকুলার প্রোগ্রামটা বুঝতে পারবে। কিন্তু যাতে সাধারণ মানুষ এই প্রোগ্রাম ব্যাপারটা লিখতে পারে, অর্থাৎ কিছু পার্টিকুলার টাস্ক কম্পিউটারকে দিতে পারে, সেই কারণে সহজভাবে প্রোগ্রাম লেখার জন্য কিছু ওয়ার্ড পার্টিকুলার অ্যাসাইন করা হলো কিছু পার্টিকুলার টাস্কের জন্য। সেইভাবে একটা ল্যাঙ্গুয়েজ তৈরি করা হলো, যে ল্যাঙ্গুয়েজটাকে আমরা বলছি যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। তো আমরা একটু আগেই যেটা বলেছিলাম যে একটা পার্টিকুলার ব্র্যান্ডের সিপিইউ একটা পার্টিকুলার মেশিন ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাইনারি ইনস্ট্রাকশান বুঝতে পারে। ঠিক একই রকমভাবে যে এক একটা ব্র্যান্ডের সিপিইউ আবার তাদের নিজস্ব অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে। এবং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম এটা কিন্তু সিপিইউ ডাইরেক্টলি এক্সিকিউট করতে পারছে না, কারণ কি সিপিইউ কিন্তু মেশিন ল্যাঙ্গুয়েজ ছাড়া কোনো কিছু বুঝতে পারবে না। তাহলে প্রোগ্রামটা পারফর্ম হবে কি করে? তার জন্য কি থাকবে? একটা অ্যাসেম্বলার থাকবে। এই অ্যাসেম্বলারের যেটা কাজ হলো, সেই কাজটা হলো যে এই যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আমরা যেটাকে কতগুলো ছোট ছোট কিওয়ার্ড বা ছোট ছোট ওয়ার্ডের আকারে লিখেছিলাম, সেগুলোকে কি করবে না মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করবে। সুতরাং অ্যাসেম্বলার হচ্ছে এমন একটা প্রোগ্রাম যেটা কি করবে, যে কতগুলো ওয়ার্ড যেগুলো ডেভেলপ করা হয়েছিল পার্টিকুলার কিছু ইনস্ট্রাকশন দেওয়ার জন্য, সেগুলোকে একটা বাইনারি ইনস্ট্রাকশানে কনভার্ট করবে। তাহলে এটা হচ্ছে অ্যাসেম্বলারের কাজ। তার মানে যেটা হলো, যেমন আমরা এই যে ছোট ছোট ওয়ার্ড ডেভেলপ করেছিলাম, যেমন MOV, ADD, MOV, তাহলে এগুলো হচ্ছে এক একটা ইনস্ট্রাকশন। এই ইনস্ট্রাকশনগুলোকে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছে। এরপর অ্যাসেম্বলার কি করবে? অ্যাসেম্বলার এই ওয়ার্ডগুলোকে আবার এই বাইনারি ইনস্ট্রাকশনে অর্থাৎ মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করবে। মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করলে তবেই কিন্তু সিপিইউ সেই পার্টিকুলার টাস্ককে পারফর্ম করতে পারবে। এখন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ যদিও এটা মেশিন ল্যাঙ্গুয়েজের থেকে একটু সহজ, কিন্তু তা সত্ত্বেও এর মধ্যে কিন্তু কিছু ডিফিকাল্টিস রয়েছে। কেন ডিফিকাল্টিস রয়েছে? তার কারণ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা কিন্তু মেশিন ল্যাঙ্গুয়েজের প্রথম কথা হচ্ছে যে প্রকৃত অর্থে মানে ডাইরেক্ট সাবস্টিটিউট নয়। তার কারণটা হচ্ছে কি, যে এই যে সিপিইউ যেটা রয়েছে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট যেটা রয়েছে, এই সিপিইউ কিন্তু মেশিন ল্যাঙ্গুয়েজকে বুঝতে পারে ভালো। এবং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এটা লিখতে গেলেও কিন্তু সেই সিপিইউ সম্বন্ধে আমাদের একটা নলেজ দরকার। কারণ কি, একটু আগেই আমরা বললাম যে বিভিন্ন ব্র্যান্ডের যে সিপিইউ যেগুলো রয়েছে তাদের জন্য কিন্তু নিজস্ব মেশিন ল্যাঙ্গুয়েজ রয়েছে এবং নিজস্ব অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ রয়েছে। তার মানে যেটা দাঁড়াচ্ছে, যেটা আমরা যদি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ যদি শিখতে চাই, তাহলে কিন্তু সিপিইউ সম্বন্ধে আমাদের কিন্তু একটা ভালো রকমের নলেজ প্রয়োজন হবে। তো যেহেতু অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এটা পারফর্ম করার জন্য কিন্তু আমাদের অনেক লার্জ নাম্বার অফ কমপ্লিকেটেড ইনস্ট্রাকশন দিতে হবে। যদিও আমরা কোনো একটা সহজ টাস্ক করতে চাই, ফর এক্সাম্পল আমরা বলতে চাইছি যে দুটো নাম্বারের যোগ করতে হবে বা মাল্টিপ্লিকেশন করতে হবে, বা খুব সহজ কাজের জন্য কিন্তু আমাদেরকে অনেকগুলো সেট অফ ইনস্ট্রাকশান লিখতে হবে। তারপরে সিপিইউ সম্বন্ধে নলেজের প্রয়োজন হবে। তার মানে যেটা দাঁড়াচ্ছে যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বেসিক্যালি হচ্ছে খুব ক্লোজ টু মেশিন ল্যাঙ্গুয়েজ। মানে মেশিন ল্যাঙ্গুয়েজ হচ্ছে খুব ডিফিকাল্ট, বাট অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এটাও কিন্তু ডিফিকাল্ট। এবং এই কারণে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে অনেক সময় লো লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয়। তার কারণটা হচ্ছে যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ক্লোজ টু দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য সিপিইউ। সিপিইউ ল্যাঙ্গুয়েজের খুব কাছাকাছি, এবং আমাদের সাধারণ মানুষের যে ল্যাঙ্গুয়েজ যেটা, তার থেকে কিন্তু অনেকটা ডিফারেন্ট। তাহলে আমাদের যেটা প্রয়োজনীয়তা যেটা হতে লাগলো, যে আমরা এমন কি কোনো ল্যাঙ্গুয়েজ তৈরি করতে পারি না যেটা আমরা সাধারণ মানুষেরা একটা সেট অফ ইনস্ট্রাকশন, আমরা কমন ল্যাঙ্গুয়েজ আমরা যেটা বলি সেই ধরনের ল্যাঙ্গুয়েজের আকারে বলবো, কিন্তু কম্পিউটার সেটা বুঝতে পারবে। সেইটা কিভাবে হবে?
এর জন্য 90s-50s থেকেই কিন্তু হাই লেভেল ল্যাঙ্গুয়েজ তৈরি করা হতে লাগলো। তো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ মানেটা কি না, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ মানে যেটা হচ্ছে যেটা একটা কমপ্লেক্স প্রোগ্রামকে খুব সহজভাবে কিছু ইনস্ট্রাকশনের আকারে লিখতে পারবে, এবং এর জন্য সিপিইউ সম্বন্ধে কোনো নলেজ থাকার প্রয়োজন নেই। এবং এই যে একটা লার্জ নাম্বার অফ ইনস্ট্রাকশন, এই লার্জ নাম্বার অফ ইনস্ট্রাকশন দিতে হবে না। যেমন কি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে একটা প্রোগ্রাম লেখার জন্য একটা লার্জ নাম্বার অফ ইনস্ট্রাকশন দিতে হতো, সেইটার কোনো প্রয়োজন হবে না, এবং সিপিইউ সম্বন্ধে আমাদের নলেজের কোনো প্রয়োজন হবে না। আমরা খুব সহজভাবে কিছু ইনস্ট্রাকশন লিখতে পারবো। তাহলে এই ধরনের প্রয়োজনীয়তা থেকে একটা ল্যাঙ্গুয়েজ তৈরি করা হলো, যেটার আমরা নাম দিলাম হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তাহলে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কোনগুলো, আমরা কতগুলো উদাহরণ দিই। যেমন কি কোবল, COBOL, কোবল, এটা হচ্ছে একটা আর্লি লেভেলের হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তো সেক্ষেত্রে একটা উদাহরণ দিয়ে বলা যেতে পারে, যেমন আমরা যদি কম্পিউটারের স্ক্রিনে একটা মেসেজ যদি দেখতে চাই, হেলো ওয়ার্ল্ড, এই যে ওয়ার্ড দুটো লেখা রয়েছে হেলো এবং ওয়ার্ল্ড, এটা যদি আমাদের কম্পিউটারের স্ক্রিনে আমি যদি দেখতে চাই, তাহলে আমাকে কি করতে হবে। তো এখানে আমরা বলে রাখি, আমরা এটার জন্য যে মাইক্রোসফট ওয়ার্ড, যেটা একটা মডার্ন প্রোগ্রাম বা মডার্ন সফটওয়্যার, তার সাহায্য কিন্তু নিচ্ছি না। আমরা তো একটা মাইক্রোসফট ওয়ার্ডে হেলো ওয়ার্ল্ড লিখে দিলেই সেটা কম্পিউটারের স্ক্রিনে দেখাবে, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। সেটা হচ্ছে একদম আধুনিক একটা মডার্ন প্রোগ্রাম। এটা কিন্তু সেইভাবে আমরা করব না। আমরা যেটা করব, আমরা কম্পিউটারকে ইনস্ট্রাকশন দেব যে তুমি হেলো ওয়ার্ল্ড, এই যে দুটো শব্দ, এটা কম্পিউটারের স্ক্রিনে ডিসপ্লে করাও। এটা কিভাবে সম্ভব? তো কোবল বলে যে প্রোগ্রাম যেটা রয়েছে, সেই প্রোগ্রামের সাহায্য আমরা যদি নিই, এবং সেই যে কোবল বলে যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যেটা রয়েছে, সেখানে আমি যদি এই জিনিসটা ইনস্ট্রাকশন যদি কম্পিউটারকে দিই, যে ডিসপ্লে এবং ইনভার্টেড কমার মধ্যে হেলো ওয়ার্ল্ড যদি লিখি, তাহলে কিন্তু কম্পিউটারের স্ক্রিনে এই হেলো ওয়ার্ল্ড, এই দুটো শব্দ কিন্তু কম্পিউটারের স্ক্রিনে দেখা যাবে। এবং পাইথন হচ্ছে একটা মডার্ন হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। আমরা পরবর্তী লেকচারগুলিতে পাইথন ল্যাঙ্গুয়েজ সম্বন্ধেই ডিসকাশন করব। তো এই পাইথন ল্যাঙ্গুয়েজে আমি যদি হেলো ওয়ার্ল্ড, এই দুটো শব্দ কম্পিউটারের স্ক্রিনে দেখতে চাই, তাহলে এইভাবে আমাকে লিখতে হবে, যে প্রিন্ট এবং ব্র্যাকেটের মধ্যে দুটো ইনভার্টেড কমার মধ্যে হেলো ওয়ার্ল্ড কথাটা লিখতে হবে। তাহলে দেখা যাচ্ছে যে আমরা যদি এই জিনিসটা যদি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে যদি করতে চাইতাম, তাহলে আমাকে কিন্তু অনেকগুলো সেট অফ ইনস্ট্রাকশন দিতে হতো। কিন্তু যদি আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজে যদি করতে চাই, তাহলে প্রথম কথা হচ্ছে যে আমাকে অনেক বেশি সেট অফ ইনস্ট্রাকশন দিতে হচ্ছে না, এবং দ্বিতীয়ত আমাকে এমন কিছু লিখতে হচ্ছে যেগুলো আমরা যে ল্যাঙ্গুয়েজে কথা বলি সেই ল্যাঙ্গুয়েজের সঙ্গে অনেকখানি সিমিলার। যেমন কি প্রিন্ট মানে প্রিন্ট করো, বা ডিসপ্লে মানে তুমি কম্পিউটারের স্ক্রিনে ডিসপ্লে করো। তাহলে এই যে ইংলিশ ল্যাঙ্গুয়েজের সঙ্গে এটা কিন্তু অনেকখানি সিমিলার। তাহলে এই ধরনের ইনস্ট্রাকশানে লেখা সাধারণ মানুষের কাছে অনেকখানি কিন্তু সহজ। তাহলে এই রকমের প্রয়োজনীয়তা থেকেই কিন্তু হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে ডেভেলপ করা হয়েছে। তো আমরা একটা টেবিল দেখাচ্ছি, যে টেবিলে দেখানো হয়েছে যে আর্লি টাইম থেকে কত রকমের হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করা হয়েছে। তো এখানে সমস্ত ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে বলা হয়নি, এর বাইরেও প্রচুর হাই লেভেল ল্যাঙ্গুয়েজ রয়েছে। তার মধ্যে কতগুলো প্রচলিত ল্যাঙ্গুয়েজ এখানে দেখানো হয়েছে। যেমন ADA বলে একটা ল্যাঙ্গুয়েজ রয়েছে, এটা US ডিপার্টমেন্ট অফ ডিফেন্সে ব্যবহার করা হতো 1970s-এ। বেসিক বলে একটা ল্যাঙ্গুয়েজ রয়েছে, যেটা 1960s-এ ডেভেলপ করা হয়েছিল, এবং বেসিক নামটার তাই যা রয়েছে সেটার মানেটাই হচ্ছে যে এটা খুব বেসিক লেভেলের ল্যাঙ্গুয়েজ, এবং বিগিনারদের জন্য এটা খুবই সহজে শেখা যায়। এবং এটার যেটা নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে অল পারপাস, মানে এটার ফুল ফর্ম একটা রয়েছে, সেটা হচ্ছে বিগিনার্স অল পারপাস সিম্বলিক ইনস্ট্রাকশন কোড বেসিক। ফর্মুলা ট্রান্সলেশন থেকে ফোরট্রান বলে একটা প্রোগ্রাম, এটাও কিন্তু একটা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবং এটা খুবই ইউজফুল। 1950s-এ ডেভেলপ করা হয়েছিল, এবং বেশ কিছুদিন আগে পর্যন্ত এই আমরা যারা ফিজিক্স নিয়ে যারা পড়ি, সেখানে ফোরট্রানের কিন্তু একটা ভীষণ রকমের ব্যবহার হতো ফোরট্রান। কোবল ডেভেলপ করা হয়েছিল 1950s-এ, এটা বেসিক্যালি বিজনেস পারপাসে ব্যবহার করা হতো। পাস্কাল বলে একটা প্রোগ্রাম ছিল, যেটা ম্যাথামেটিক্স এবং ফিজিক্সে ব্যবহার করা হতো। C++, এই দুটো হচ্ছে খুবই পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজ, এটা বেল ল্যাবরেটরিতে ডেভেলপ করা হয়।
1972-তে সি হয়েছিল এবং C++ 1983-তে হয়েছিল। এই দুটো কিন্তু এখনও ইউজ করা হয় এবং এই দুটো হচ্ছে ভীষণ পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজ। পরে C# বলে একটা ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করা হয় 2000-এ। এটা মাইক্রোসফট এটা প্রথম ক্রিয়েট করে। এছাড়াও রয়েছে জাভা, যেটাও কিন্তু খুব পাওয়ারফুল একটা ল্যাঙ্গুয়েজ, এখনও জাভা ইউজ হয় এবং এটারও কিন্তু অনেক জায়গায় ব্যবহার রয়েছে। জাভাস্ক্রিপ্ট বলে একটা প্রোগ্রাম রয়েছে। পাইথন প্রোগ্রামটা 90s এটা ডেভেলপ করা হয় এবং এটা হচ্ছে এখনকার দিনে বিজনেস এবং একাডেমিক ক্ষেত্রে একটা বহুল ব্যবহৃত ল্যাঙ্গুয়েজ। রুবি বলে একটা ল্যাঙ্গুয়েজ রয়েছে, 1990s আছে। ভিজুয়াল বেসিক রয়েছে। ভিজুয়াল বেসিক বলতে এটা হচ্ছে এরকম যে উইন্ডোজ বেসড অ্যাপ্লিকেশনগুলো খুব সহজে এই ভিজুয়াল বেসিক ল্যাঙ্গুয়েজের সাহায্যে করা যায়। তো এরকম বিভিন্ন ধরনের হাই লেভেল ল্যাঙ্গুয়েজ রয়েছে। তো সব ল্যাঙ্গুয়েজেরই কিন্তু একটা কমন কিছু ব্যাপার রয়েছে, সেই ব্যাপারগুলো আমরা একটু আলোচনা করে নিই। যেমন কি কিওয়ার্ডস, অপারেটরস অ্যান্ড সিনট্যাক্স, এই যে তিনটে ব্যাপার যেগুলো রয়েছে, এই সমস্ত হাই লেভেল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেই কিন্তু এই কনসেপ্টটার প্রয়োজন আছে। তো আমরা একটু জেনে নিই এই ব্যাপারগুলো কি। তো সব ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কিছু প্রিডিফাইন্ড ওয়ার্ড রয়েছে এবং এই যে ওয়ার্ড যেগুলো রয়েছে, এই ওয়ার্ডগুলো দিয়ে কিন্তু একটা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি হয় এবং এই পার্টিকুলার ওয়ার্ডগুলোকে আমরা বলে থাকি যে কিওয়ার্ড বলি অথবা রিজার্ভড ওয়ার্ড বলি। এবং এই প্রত্যেকটা কিওয়ার্ডের একটা কিছু স্পেসিফিক মিনিং রয়েছে এবং এই ওয়ার্ডটাকে আমরা অন্য কোনো পারপাসে ব্যবহার করতে পারবো না। শুধু যে এই যে ওয়ার্ডের যেটা মিনিং সেই পারপাস ছাড়া অন্য কোনো কাজে লাগাতে পারবো না। সমস্ত প্রোগ্রামিং হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কিন্তু এরকম কিছু কিওয়ার্ড আছে। ফর এক্সাম্পল, যেমন পাইথনের কিছু কিওয়ার্ড হচ্ছে অ্যান্ড, ডিএল, ডেল, অ্যাজ, এলিফ, আরইটিইউআরএন, রিটার্ন, ডিএফ, ডেফ, বিআরইএ কি, ব্রেক, ক্লাস, এই ধরনের এরকম অনেকগুলো কিওয়ার্ড রয়েছে। এগুলো হচ্ছে আমি পাইথনের কিছু এক্সাম্পল বললাম, কিন্তু অন্য ল্যাঙ্গুয়েজের জন্য কিন্তু কিছু রিজার্ভড সেট অফ কিওয়ার্ডস রয়েছে। তো এই কিওয়ার্ড ছাড়া আর কি আছে না, কিছু অপারেটরস আছে। অপারেটরস মানে কি, যেমন কি যেগুলো ম্যাথমেটিক্যাল অপারেশন করে, যেমন কি প্লাস। প্লাস সিম্বলের কাজ কি না, দুটো নাম্বারে যোগ করা, যেমন 12 + 75। তেমনি মাইনাস সিম্বল আছে, মাল্টিপ্লিকেশান সিম্বল আছে, টু দি পাওয়ার সিম্বল রয়েছে। তাহলে এগুলো কি না, এগুলো হচ্ছে ম্যাথমেটিক্যাল অপারেটরস। এই ম্যাথমেটিক্যাল অপারেটরস রয়েছে, সব প্রোগ্রামের জন্যই কিন্তু এই ধরনের কিছু ম্যাথমেটিক্যাল অপারেটরস আছে। আর কি আছে না, এই ওয়ার্ড এবং অপারেটর ছাড়া আরেকটা বিষয় হলো যেটা হচ্ছে সিনট্যাক্স। সিনট্যাক্স মানেটা কি না, সিনট্যাক্স মানে হচ্ছে হুইচ ইজ এ সেট অফ রুলস দ্যাট মাস্ট বি স্ট্রিক্টলি ফলোড হোয়েন রাইটিং এ প্রোগ্রাম। তার মানে কোনো একটা প্রোগ্রাম লিখতে গেলে আমাকে একটা পার্টিকুলার সিনট্যাক্স ফলো করতে হবে। সিনট্যাক্স মানে কি, সিনট্যাক্স রুলস হচ্ছে যে আমরা কিভাবে কিওয়ার্ডটা ব্যবহার করব, কিভাবে অপারেটরটা ব্যবহার করব, পাংচুয়েশন কীভাবে ব্যবহার করব। এই এক একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য কিন্তু এক এক রকমের সিনট্যাক্স রয়েছে এবং এই সিনট্যাক্স না মেনটেন করলে কিন্তু আমরা প্রোগ্রামটা ঠিক করে লিখতে পারবো না। আর কি কি ব্যাপার রয়েছে না, আমরা যখন একটা প্রোগ্রাম লিখব, প্রোগ্রাম মানেই কিন্তু একটা সেট অফ ইনস্ট্রাকশন, আমরা এটা বারবার বলেছি। তো এই যে এক একটা ইনস্ট্রাকশনকে আমরা বলি স্টেটমেন্টস। A programming statement can consist of keywords, operators, punctuation and other allowable programming elements arranged in the proper sequence to perform an operation. তাহলে স্টেটমেন্ট মানে কি, আমরা কতগুলো কিওয়ার্ড, অপারেটর, পাংচুয়েশন এবং আদার যে প্রোগ্রামিং এলিমেন্টস যেগুলো রয়েছে, এগুলোকে আমি একটা সিনট্যাক্স মেনে, আমার প্রোগ্রামের যে সিনট্যাক্সটা আছে সেই সিনট্যাক্স মেনে প্রপার সিকুয়েন্সে আমি যদি লিখি, তাহলে সেটাই হবে একটা স্টেটমেন্ট। মানে বেসিক্যালি স্টেটমেন্ট হচ্ছে একটা পার্টিকুলার ইনস্ট্রাকশান, এটাকেই আমরা স্টেটমেন্ট বলছি। এরপরে দুটো বিষয় আমাদেরকে জানতে হবে, এটাও কিন্তু সমস্ত হাই লেভেল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কমন, সেটা হচ্ছে কম্পাইলার্স অ্যান্ড ইন্টারপ্রিটার্স। আমরা আগেই জেনেছি যে সিপিইউ কিন্তু মেশিন ল্যাঙ্গুয়েজ ছাড়া অন্য কিছু বুঝতে পারে না, কিন্তু আমরা যখন হাই লেভেল ল্যাঙ্গুয়েজ লিখব, তাহলে সেটাকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করব কি করে না, কনভার্ট করার জন্য যে প্রোগ্রামটা আমরা ইউজ করব সেটাকে আমরা বলছি কম্পাইলার অর ইন্টারপ্রিটার। কিছু কিছু প্রোগ্রাম কম্পাইলার ব্যবহার করে এবং কিছু কিছু প্রোগ্রাম ইন্টারপ্রিটার ব্যবহার করে, কিন্তু কম্পাইলার এবং ইন্টারপ্রিটার এদের দুজনেরই কাজ হলো যে একটা পার্টিকুলার হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে নেওয়া।
এটা কিভাবে হচ্ছে, যেমন আমি আমি একটা কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিলাম যে হেলো আর্থলিং এটা এটা ডিসপ্লে করাতে হবে। তাহলে আমি প্রথমে কি করব না, হাই লেভেল পাইথন ল্যাঙ্গুয়েজে লিখলাম যে প্রিন্ট হেলো আর্থলিং। এটা আমার হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজের ইনস্ট্রাকশন। এরপরে কম্পাইলারের কি কাজ হবে, কম্পাইলারের কাজ হবে এই যে আমার যে ইনস্ট্রাকশন যেটা রয়েছে এই ইনস্ট্রাকশনটাকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করা, কারণ আনলেস আমি মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করছি সেটা কিন্তু সিপিইউ বুঝতে পারবে না এবং সেই প্রোগ্রামটাকে এক্সিকিউট করতে পারবে না। তাহলে এক্সিকিউট করার জন্য আমার কি প্রয়োজন হচ্ছে না, কম্পাইলারের প্রয়োজন হচ্ছে বা ইন্টারপ্রেটারের প্রয়োজন হচ্ছে। এই প্রসঙ্গে বলা যেতে পারে যে দ্য পাইথন ল্যাঙ্গুয়েজ ইউজেস অ্যান ইন্টারপ্রেটার which is a program that both translates and executes the instruction in a high level language program। অর্থাৎ পাইথন ল্যাঙ্গুয়েজ কী করে, সে কিন্তু ইন্টারপ্রেটার ইউজ করে এবং এই যে ইন্টারপ্রেটার যেটা আছে এই ইন্টারপ্রেটার কী করবে যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশনকে কী করবে, সে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করবে এবং সেটাকে সিপিইউ দ্বারা এক্সিকিউট করাবে। তাহলে এটা হচ্ছে কিন্তু কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের কাজ। তাহলে বেসিক্যালি কী হলো যে পাইথনের ক্ষেত্রে আমরা যখন কোনো একটা পার্টিকুলার প্রোগ্রাম লিখলাম তখন ইন্টারপ্রেটার কী করবে, এই পার্টিকুলার প্রোগ্রামটাকে মেশিন ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাকশন দেবে এবং সেটা সিপিইউতে যাবে। সিপিইউতে যাওয়ার পর সিপিইউ এই পার্টিকুলার ইনস্ট্রাকশনটাকে পারফর্ম করবে। তাহলে এইভাবে একটা পার্টিকুলার প্রোগ্রাম কিন্তু এক্সিকিউট হবে। তো যখন আমরা কোনো প্রোগ্রাম লিখব তো সেই প্রোগ্রামটাকে আমরা সাধারণত বলে থাকি যে সোর্স কোড বলি অথবা সিম্পলি কোড বলি। অর্থাৎ একটা পার্টিকুলার প্রোগ্রাম, ধরা যাক আমি একটা সেভিংস অ্যাকাউন্টের 1 বছরে কত ইন্টারেস্ট হয় তার জন্য একটা প্রোগ্রাম লিখলাম। যে প্রোগ্রামটা লিখলে আমি কম্পিউটার ব্যবহার করে খুব সহজেই আমি ক্যালকুলেশন করতে পারবো যে আমার 1 বছরে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কতটা ইন্টারেস্ট হবে। তো এই যে প্রোগ্রাম যেটা যখন আমি কোনো একটা পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ ইউজ করে লিখব তখন সেটাকে আমি কমন টার্মে যেটা বলি সেটাকে বলি সোর্স কোড বলি অথবা সিম্পলি কোড বলি। তো এই যে প্রোগ্রাম যখন আমরা লিখব এই অথবা কোডটা যখন লিখব তখন আমাদের একটা পার্টিকুলার জিনিসের প্রয়োজন হবে, সেটাকে বলা হয় টেক্সট এডিটার। এই টেক্সট এডিটারে আমরা কি করব, টেক্সট এডিটারে সেই প্রোগ্রামটাকে টাইপ করে লিখব। কারণ কি, এই যেমন হেলো ওয়ার্ল্ড আমরা লিখেছি বা প্রিন্ট হেলো আর্থ লিখেছি, আমরা লিখব কোথায়? না, লেখার জন্য যে পার্টিকুলার সফটওয়্যার যেটা দরকার হবে বা পার্টিকুলার প্রোগ্রাম যেটা দরকার হবে সেটার নাম হচ্ছে যে টেক্সট এডিটার। এটা হচ্ছে আমার প্রোগ্রামটাকে আমি যখন টাইপ করব এই টাইপ করে লিখতে আমাকে সাহায্য করবে। তারপর আমাকে কি করতে হবে, লেখার পরে সেই প্রোগ্রামটাকে আমাকে কম্পিউটারের সেকেন্ডারি ডিস্কে অর্থাৎ হার্ড ডিস্ক বা কোনো একটা জায়গায় সেটাকে আমাকে স্টোর করে রাখতে হবে। তারপরে কি হবে, তারপরে যেটা হবে আমরা যখন সেই প্রোগ্রামের ওপরে যখন সেই প্রোগ্রামটাকে যখন রান করাবো তখন কি হবে, তখন যেটা হবে তখন কম্পাইলার কি করবে, সেই কম্পাইলার সেই কোডটাকে মেশিন ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে দেবে। হয় কম্পাইলার করবে অথবা ইন্টারপ্রেটার সেই কাজটা করবে। এইবারে যদি আমার এই কোডটার মধ্যে কোনো সিনট্যাক্স এরর যদি থাকে তখন কি হবে যে আমার যেটা কম্পাইলার যেটা থাকবে সেই কম্পাইলার সেটা ডিটেক্ট করবে। এ প্রসঙ্গে বলে রাখি, যদি সিনট্যাক্স এরর যদি থাকে, সিনট্যাক্স এরর মানেটা কি, যেমন ধরা যাক আমার কিছু রিজার্ভড কিওয়ার্ড রয়েছে, সেই কিওয়ার্ডগুলো যদি আমি ঠিকঠাক করে না লিখতে পারি, আমার যদি কোনো পাংচুয়েশন ক্যারেক্টারকে আমি যদি মিস যদি করে যাই, অপারেটরের যদি ইনকারেক্ট ইউজ যদি হয় তখন সিনট্যাক্স এরর দেখা যাবে। এই সিনট্যাক্স এরর যদি থাকে তখন ইন্টারপ্রেটার বা কম্পাইলার একটা এরর মেসেজ দেবে এবং বলবে যে এখানে এই প্রোগ্রামে একটা সিনট্যাক্স এরর রয়েছে যে কারণে এই প্রোগ্রামটাকে এক্সিকিউট করা যাচ্ছে না। তাহলে তখন কি করতে হবে, তখন আমরা যারা প্রোগ্রাম লিখছি তখন আবার আমাকে টেক্সট এডিটারে গিয়ে সেই প্রোগ্রামটাকে সঠিকভাবে লিখে তারপরে সেটাকে আমাকে রান করাতে হবে, তখন সেই প্রোগ্রামটা রান করবে। তাহলে এই মেথডে একটা প্রোগ্রাম রান করে। তাহলে আমরা এই লেকচারে যেটা শিখলাম যে প্রোগ্রাম ব্যাপারটা কি, একটা প্রোগ্রাম কিভাবে রান করছে এই সম্বন্ধে আমরা জানলাম। আরও বিশদভাবে জানার জন্য আমি যেটা বলবো, যেটা এই পাইথনের যে কোনো টেক্সট বই, এখানে আমরা যেটা টেক্সট বইটা আলোচনা করছি সেটা হচ্ছে স্টার্টিং উইথ পাইথন বাই টমাস গ্র্যাডি। তো এই টেক্সট বই থেকে আরেকটু ভালো করে দেখে নেওয়া যেতে পারে। এই লেকচারটা আমরা এখানেই শেষ করলাম।